হয়ে বাঁচার থেকে 30 বছর হাদি হয়ে বাঁচা শ্রেয়। চাটমোহরের সকল ছাত্রলীগের দালালকে হুঁশিয়ার করছি, তোমরা যে ফেসবুকে উল্টাপাল্টা লেখালেখি করো, তোমাদের হাত ছিঁড়ে সাউয়ার মধ্যে ভরে দেবো। সেই সূত্রপাত আমরা রাখি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সাবধান হয়ে যাও। এমন লেখালেখি আমরা যদি পরবর্তীতে দেখি, সাউয়া ছিঁড়ে ফেলে দেবো। আমাদের রক্তে, হৃদয়ে আজ রক্তক্ষরণ, প্রচন্ড রক্তক্ষরণ। এই রক্ত ধারা বইতে দেন, আমরা ঠিক এর প্রতিশোধ নেব। আজ হাদি মারছেন, কাল আবু সাইদ মারছেন, আমরাও মারব। কিন্তু মারার আগে আপনারা যদি ব্যবস্থা নেন, আমরা মাফ করব না। মাফ করার আগে আপনারা ব্যবস্থা নেন। আমাদের আজকে এই বক্তব্যের পরে যদি একটা যুবলীগ, আজকে একটা ছাত্রলীগ, একটা আওয়ামী লীগের দালাল যদি আমাদেরকে গর্ব করে বলে বেড়ায়, দেখে নেব, আমরা আবার ফিরবো, এরকম কথা মুখের সামনে যেন না হয়, আপনারা সচেতন থাকবেন। আজ হাদির বিচার আপনাদের এই বাংলার মাটিতে করতেই হবে। ভুল ভাল বুঝ আমাদের দিবেন না। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নয়। আমরা এসেছি আমাদের ভাই, ভারতীয় আধিপত্য বিরোধী লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ বিন হাদির হত্যার প্রতিবাদে মানববন্ধনে। আমি আসলে হাদি ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। একটা সময় স্বপ্ন দেখতাম হাদি ভাই সংসদে যাবেন, আমাদের কণ্ঠস্বর হয়ে হাদি ভাই সংসদে কথা বলবেন। সেই প্রতিবাদী কণ্ঠস্বর হাদি ভাইকে আততায়ীর হাতে গুলিবদ্ধ হয়ে নিহত হতে হলো। এটা আসলে আমি বলবো রাষ্ট্রের চক্রান্ত। এই হাদি ভাইকে যারা হত্যা করেছে, হাদি ভাইয়ের হত্যার পেছনে যারা রয়েছে, তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই রাষ্ট্র চাইলেই কিন্তু পারত হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করতে। এই রাষ্ট্র কাদের আশ্রয়ে চলতেছে? তাদের আধিপত্যের রাষ্ট্র চলতেছে। সেটা আমাদের অবশ্যই এখন কথা বলার সময় চলে এসেছে। আমরা আবারও সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোর মতো কথা বলতে চাই। আমরা হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার চাই। এই 56,000 বর্গমাইলের ভূখণ্ড, এই ভূখণ্ড শুধু আমাদের, এই ভূখণ্ড আমাদের বাংলার, এই বাংলাদেশের এই ভূখণ্ড, এই ভূখণ্ডের উপরে সামান্যতম হসি মরে গেছে। আমরা এখানে শত হাদি দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে আরো হাজার হাজার হাদি দাঁড়িয়ে আছে। তোমরা কতজনকে মারবা? তোমরা আজকে, তোমরা যারা আওয়ামী দালালেরা আছো, তারা বলতেছো ঈদ মুবারক। এই চাটমোহরের অনেক দালালেরা আছো, তারা আলহামদুলিল্লাহ কিন্তু ছিঁড়ে ফেলবো আমরা। এখানে যারা দেখতেছো সবাই হাদির কণ্ঠস্বর। আমরা হাদির কণ্ঠস্বর হয়ে বলতে চাই, তোমাদের সাওয়া কিন্তু আমরা সব ছিঁড়ে ফেলবো। তোমরা হাদিকে মৃত্যুবরণ করছে এবং তোমরা বলতেছো ঈদ মুবারক না। তোমরা ফাজলামি পেয়েছো, তোমাদেরকে সুখে শান্তিতে থাকতে দেওয়া হয়েছে জন্য তোমরা যেমন চাই তাই করবা। এটা আর হতে দেওয়া হবে না, বলে দিলাম। এই চাটমোহরের মাটিতে এগুলো আর সহ্য করা হবে না। সর্বোপরি আমি প্রশাসনের যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা এই ধরনের দুষ্কৃতিকারী যারা আছে, যারা আওয়ামী দালালেরা রাজপেন্সার আছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। যারা নাশকতা করার পরিকল্পনা করতেছে তাদেরকে অতি সত্বর জেলে ভরে দিন, তাদেরকে সাওয়া ছিঁড়ে ফেলানো হবে আমাদের হাতে যদি পড়ে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমরা হাদি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের চোখ নামায়, তাহলে সেই চোখ আমরা উল্টে ফেলবো। শুধু তাই নয়, যদি কেউ আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে কণ্ঠ উঁচু করতে চায়, সেই কণ্ঠ আমরা দাবিয়ে দেবো। আমরা কোন ধরনের ভাগাভিভক্ত এই বাংলার জমিনে মেনে নেব না, নেব না, নেব না। তাদের দেখা সৌভাগ্য হয় নাই। আমার সৌভাগ্য হয়েছে ওসমান হাদিকে। কিভাবে বাংলাদেশকে ভালোবাসতে হয়, বাংলাদেশের পক্ষে কথা বলা যায়, বাংলাদেশের প্রতিটি পক্ষে, বাংলাদেশের জন্য কিভাবে তরুণ সমাজকে একত্রিত করতে হয়, আমি দেখেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমার ভাই ওসমান শরীফ হাদিকে। দিল্লির দালালদের সহ্য হয়নি, আওয়ামী লীগের সহ্য হয়নি, তাকে হত্যা করলো। আমি একটি কথাই বলি ভাই, এক হাদিকে হত্যা করে কিন্তু পার পাবেন না। আমরা কিন্তু লক্ষ কোটি হাদি আছি বাংলাদেশে। বাংলাদেশ প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা কি বাংলাদেশকে ভালোবাসতে চান?
কার মতো? হাদির মতো। হাদির মতো ভালোবাসতে চাই। হাদি দেখিয়ে গেছে, হাদি দেখিয়ে গেছে কিভাবে বাংলাদেশকে ভালোবাসতে হয়, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে হয়, কিভাবে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে হয়। আমরা হাদির মতো বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমি অতীতেও বলেছি, আবার বলছি, বাংলাদেশে আগামী দিনে যদি প্রতিবাদীর কোন শব্দ থাকে সেই শব্দটাকে কেটে হাদি রাখা হবে। মির্জাফর যেমন নবাবের কাছে থেকে নবাবের সর্বনাশ করেছে, এই এবং তার জন্য দোয়া করেছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং শহীদ হিসেবে কবুল করে। আমিন। আমরা জানি দেশের জন্য যারা লড়াই করে তাদের মৃত্যু শহীদ মৃত্যু হিসেবে গ্রহণযোগ্য হয়। তার মানে আমরা ধরেই নিতে পারি আমাদের ভাই ওসমান হাদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। আমাদের ওসমান হাদি ভাইয়ের কথা ছিল, আমাদের ওসমান হাদি ভাই বারবার বলেছেন আমাদের মৃত্যু হয় আসমান থেকে, জমিন থেকে না। আমাদের মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। আমাদের এক ওসমান হাদি ভাইকে হত্যার মাধ্যমে তারা আলো নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু গতকাল তার মৃত্যুর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন পুরো বাংলাদেশ অচল করে দিয়েছে এই তরুণ সমাজেরা। আমাদের ওসমান হাদি ভাইয়ের আদর্শ লালন করে হাজারো তরুণ বেঁচে আছে। এখন এক ওসমান ভাইয়ের বদলে, এক ওসমান হাদির বদলে হাদি হত্যার বিচার ও রাষ্ট্রীয় সন্ত্রাস দমনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা এসেছেন মত নির্বিশেষে, আমরা কোনো দলের ব্যানারে আসি না। আমরা এসেছি একজন বীর দায়ে নিয়োগকৃত যে সকল প্রশাসনের দালাল দাসত্ব করতে সকল প্রশাসনের কর্মচারীদের এই আর একটিও যদি হাদির মতো কোন নেতৃত্ব, কোন তরুণ, কোন মেধাবী মানুষ খুন হয়, এর দায়ভার সকল প্রশাসনকেই নিতে হবে। আমরা কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ। জুলাই পরবর্তী এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং শান্তিপূর্ণ ছিল। হাদি হত্যার মাধ্যমে আবারও দেখিয়ে দিয়েছেন এ দেশে আওয়ামী দোসরদের প্রেতাত্মা, শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমি আপনাদেরকে বলছি, এর পরবর্তীতে আমাদের কোনো ভাইদেরকে কোনো প্রকারের আঘাত করতে আসলে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেব। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি জিনিস উপলব্ধি করতে চাই প্রশাসনের ভাইদের। হাদি ভাইকে যখন গুলি করা হয়েছিল তখন অনেক সময় আপনারা পেয়েছিলেন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা গ্রেফতার করেননি। আপনারা মোটরসাইকেলের নেম প্লেট 3 মানুষ নিচে ম্যানহোলের নিচ থেকে উদ্ধার করতে পেরেছেন, কিন্তু হাদিকে যিনি গুলি করেছে
যিনি আপনাদের নাকের ডগার সামনে দিয়ে এই দেশ থেকে ইন্ডিয়ায় চলে গিয়েছে। প্রশাসন যদি সহযোগিতা না করত, কোনোভাবেই হাদি এই দেশ থেকে পালাতে পারতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কয়েকদিন আগে দেখেছেন আইন উপদেষ্টা বলেছে এই দেশে যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে দেখবেন তাৎক্ষণিক গ্রেফতার করবেন। অনেকেই অনেক প্রশাসনের ভাইয়েরা বলে ওর বিরুদ্ধে কোনো মামলা নাই, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আইন উপদেষ্টার কথা আপনারা মানছেন না। আওয়ামী লীগের উপরে মামলা নাই কে বলেছে? এই বাংলাদেশে আপনারাও গুলি চালিয়েছিলেন এই দেশের সাধারণ শিক্ষার্থীদের বুকে। হাজার হাজার মায়ের কোল খালি করেছেন আপনারা। আপনারা আওয়ামী লীগের সহযোগিতা করছেন, এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন, এটাই আমরা মনে করব। হুঁশিয়ার হয়ে যান। এই চাটমোহরে অনেক সন্ত্রাসী আছে ছাত্রলীগ, যুবলীগের, যারা এই দেশের সাধারণ ভালো মানুষদের ঘুমাতে দেয় নাই। রাতের ঘুম ঘাসের খেতে হয়েছে, পাট খেতে হয়েছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা তো আমাদের বারবার গ্রেফতার করেছেন, বারবার অন্যায় করেছেন, মামলা করেছেন, হামলা করেছেন, আমাদের উপর অনেক নির্যাতন করেছেন। আজকের সেই রূপটা আপনাদের দেখতে পাই না। আপনারা এখনো আওয়ামী লীগের দালালদের পক্ষে আতাত করে চলছেন।